করার পর আমরা প্রথমে চলে যাব কোথায়, সি প্যানেলে। সি প্যানেলে কিভাবে যাব, সার্ভিসে ক্লিক করব, আবার সার্ভিসে ক্লিক করব, লগ ইন টু সি প্যানেল। কিভাবে সি প্যানেলে যেতে হয় আমরা সবাই মোটামুটি এই কদিনে জেনে গেছি। এখানে আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখুন ইমেল অ্যাকাউন্ট। কি করব আমরা, ইমেল অ্যাকাউন্ট। ইমেল অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ভালো করে নোট করুন, সি প্যানেল, সেখান থেকে আমরা চলে যাব কোথায়, ইমেল অ্যাকাউন্ট। সি প্যানেল, সেখান থেকে আমরা কোথায় চলে যাব, ইমেল অ্যাকাউন্ট। ইমেল অ্যাকাউন্টে আসার পর আমরা ইমেল অ্যাকাউন্টে ক্লিক করব। ইমেল অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে আমাদের একটা অপশন আছে, দেখুন অপশনটার নাম হচ্ছে দেখুন ক্রিয়েট। এই দেখুন ডান পাশে দেখুন ক্রিয়েট অপশন চলে এসেছে আমাদের। এই ক্রিয়েট অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আবার একবার দেখে নিই কি করব। সি প্যানেল, সি প্যানেল থেকে চলে আসবো কোথায়, ইমেল অ্যাকাউন্টে। সি প্যানেল, সেখান থেকে আমরা চলে আসবো ইমেল অ্যাকাউন্টে। এখানে আসার পর আমরা কোথায় ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট, কোথায় ক্লিক করব আমরা, ক্রিয়েটে ক্লিক করব। সি প্যানেল, সেখান থেকে আমরা চলে আসবো কোথায়, ইমেল অ্যাকাউন্ট। ইমেল অ্যাকাউন্ট থেকে আমরা চলে আসবো কোথায়, ক্রিয়েটে। তো আমরা ক্রিয়েটে ক্লিক করি। ক্লিক করার পর দেখুন আমাদের সামনে এরকম একটা অপশন এসছে। এইখানে আমাদেরকে দিতে হবে কি, ইউজার নেম। এইখানে আমাদের ইউজার নেম দিতে হবে। দেখুন বাকিটুকু কিন্তু এখানে লেখা আছে, আমার ডোমেন নেম কিন্তু এখানে লেখা আছে @বিশ্বাসকোম্পানি.online। আমরা জাস্ট কি করব, এখানে আমাদের ইউজার নেমটা দেবো। ইউজার নেম কি হতে পারে, কন্ট্যাক্ট হতে পারে, অ্যাডমিন হতে পারে, যা খুশি আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু এখানে দিতে পারেন। আমি আবার একবার থেকে দেখাচ্ছি। আমরা কি করব, আমি সাপোর্ট টিমকে একবার বলবো যে আর কাউকে যাতে এন্ট্রি না দেওয়া হয় এই মুহূর্তে। এতে আমাদের ক্লাসে প্রবলেম হতে পারে, সমস্যা হতে পারে। তো আমি অনুরোধ করবো স্ট্রিক্টলি যাতে আর কাউকে এন্ট্রি না দেওয়া হয়। 7:10 বাজে, আর কাউকে যাতে স্ট্রিক্টলি এন্ট্রি না দেওয়া হয় সেই দিকটা একটু মাথায় রাখবেন। ওকে, তো আমরা সি প্যানেলে চলে আসলাম। সি প্যানেল থেকে কোথায় যাব, ইমেল অ্যাকাউন্টে যাব। ইমেল অ্যাকাউন্টে আসার পর আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক করব। সি প্যানেল, সেখান থেকে ইমেল অ্যাকাউন্ট, সেখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখুন আছে ইউজার নেম। এই ইউজার নেমের জায়গায় আপনি আপনার মতো যে কোনো কিছু এখানে বসাতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে যদি বসিয়ে দিই অ্যাডমিন, ADMIN, admin@বিশ্বাসকোম্পানি.online, তাহলে আমার এটা হয়ে যাবে। আমি যদি এখানে দিই contact@বিশ্বাসকোম্পানি.online, আমার এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে কন্ট্যাক্ট দিয়ে করলাম contact@বিশ্বাসকোম্পানি.online। এবার আমাদেরকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। তো আপনারা আপনাদের পাসওয়ার্ড তৈরি করতে পারেন। আমি কি করব, আমি এখানে একটা জেনারেট করে নেবো। জেনারেট পাসওয়ার্ড করে দিলাম। জেনারেট পাসওয়ার্ড হয়ে যাওয়ার পর কি করব, আমি আবার একবার জেনারেট করে নিলাম। জেনারেট হয়ে গেল। এবার আমি কি করব, এখানে ক্রিয়েটে ক্লিক করব। ইমেল অ্যাকাউন্টে আসার পর আমরা কোথায় চলে যাব, ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েট করার পর এখানে আমরা ইউজার নেম দেবো। আমি দিলাম কন্ট্যাক্ট দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ড সেট করতে পারেন, আমি একটা সেট করে দিই। আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। দিয়ে কি করব, ক্রিয়েটে ক্লিক করব। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। দেখুন আমার একটা মেল আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। উপরে যেটা ছিল ওটা এরকম থাকবে, ওটা আমাদের মেল আইডি না, ঠিক আছে। আমাদের মেল আইডি দেখুন এই ক্রিয়েট হয়ে গেছে, contact@বিশ্বাসকোম্পানি.online, ঠিক আছে। তো এই পর্যন্ত কি সবার ক্লিয়ার, আমি একবার জেনে নিই। এই পর্যন্ত সবার ক্লিয়ার?
ওকে, তো আশা করছি সবার এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, তো আমাদের মেল আইডি ক্রিয়েট হয়ে গেছে। এবার এই মেলে আমি আপনাদেরকে বলবো যে এই মেল আইডিটাতে দয়া করে আপনারা কেউ কেউ একটু মেল করুন, তাহলে আমি আপনাদের ইনবক্সটাও দেখিয়ে দিতে পারবো। মেল আইডিটা আপনাকে পাঠিয়ে দিলাম। এই মেল আইডিটাতে কেউ কেউ একটু মেল পাঠান, হাই হ্যালো যা খুশি পাঠান, পাঠিয়ে আমাকে এখানে একটু জানান, তাহলে আমি মেলের ইনবক্সটাও দেখিয়ে দিতে পারবো কেমন ভাবে কি কাজ করছে। মেল আইডিটা আমি পাঠিয়ে দিচ্ছি contact@বিশ্বাসকুমার.online। এই মেলটা কপি করে আপনারা জিমেল থেকে আমাদেরকে একটা মেল পাঠান। ওকে, পাঠিয়ে দিয়েছেন। ওকে, ঠিক আছে ঠিক আছে। তো আমরা একবার চলে যাই দেখেন। আমরা আবার সি প্যানেলে চলে যাব। সি প্যানেল থেকে ইমেল অ্যাকাউন্ট। ইমেল অ্যাকাউন্টে আসার পর দেখুন আমাদের সামনে এই মেলটা দেখাচ্ছে। এইখানে দেখুন চেক মেল বলে একটা অপশন আছে, চেক মেল। চেক মেলে ক্লিক করব। চেক মেলে ক্লিক করার পর একটু ওয়েট করব। এই দেখুন এখানে ওপেন অপশন আছে, ওপেন। এইখানে দেখুন একটা ওপেন অপশন চলে এসছে, এই যে ওপেন। এই ওপেনে আমরা ক্লিক করব। ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করার পর এখানে আমাদের ইনবক্সে সব মেলগুলো এক এক করে চলে আসবে। এই দেখুন এখানে এসকে মিতুল বাবু একটা পাঠিয়েছেন হাই, এই যে জামিলুর রেজা বাবু একটা পাঠিয়েছেন হ্যালো। আমি যদি আবার একটু রিফ্রেশ করি, এই যে দেখুন মিতুল বাবু একটা পাঠিয়েছেন, আলম বাবু একটা পাঠিয়েছেন। দেখুন মেল কিন্তু আমাদের আসছে, ঠিক আছে। তো আশা করছি আপনারা মেলের বিষয়টা বুঝতে পেরেছেন। একটু আমাকে ক্লিয়ারলি জানান যে মেলের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার কি না। এই মেল আপনারা যেখানে খুশি ব্যবহার করতে পারেন। এটা একটা বিজনেস মেল। এই বিজনেস মেলও তৈরি করে অনেকে কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারে বা টাকা ইনকাম করতে পারে, ঠিক আছে। অনেক বিজনেসম্যানদের বিজনেস মেল দরকার হয়। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। ওকে, আমি কি করব, সি প্যানেল। সি প্যানেল থেকে ইমেল অ্যাকাউন্ট। সি প্যানেল সেখান থেকে কোথায় যাব, ইমেল অ্যাকাউন্টে যাব, একদম প্রথম অপশন ইমেল অ্যাকাউন্ট। ইমেল অ্যাকাউন্টে আসার পর আমরা কোথায় ক্লিক করব, এই যে ক্রিয়েট। এখানে এই যে ক্রিয়েট অপশন আছে, এই ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমরা এখানে আমাদের ইউজার নেম দেবো। আমি আগেবার কন্ট্যাক্ট দিয়েছিলাম, এবার আমি অ্যাডমিন দিয়ে দিলাম। তো অ্যাডমিন দিয়ে একটা মেল ক্রিয়েট করলাম, এই যে বিশ্বাস কোম্পানি @বিশ্বাসকোম্পানি.online। এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কি করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েট, এই যে ক্রিয়েটে ক্লিক করলাম। দেখুন এই যে আমার মেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার যে মেলগুলো আসবে সেগুলো কোথায় দেখবো, পাশে দেখুন চেক মেল অপশন আছে, চেক মেল। এই চেক মেলে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের সামনে যে মেলগুলো আসবে সেই মেলগুলো। এই যে এখানে এসে ওপেন করবো, এই যে ওপেন, ওপেন ইওর ইনবক্স, এই যে ওপেন করব, তাহলে আমাদের সামনে মেলগুলো এই সব চলে আসবে। দেখুন কতগুলো মেল চলে আসছে, সব মেল কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো মেলের বিষয়টা আই থিঙ্ক ক্লিয়ার এবার। তো আমরা আরেকবার ওয়েবসাইটে আমরা একটু লগ ইন করে নিই। এখান দিয়ে লগ ইন করবো না, আমরা ডাইরেক্ট লগ ইন করি। আচ্ছা, আমাদের ওয়েবসাইট লগ ইন হয়ে গেল। এবার আর কি বাকি আছে আমাদের একটু দেখে নি। কেউ মেসেজ করলে সেটা কি হবে, ওকে, এটা আমরা একটু দেখে নিই। তো তার জন্য আমি আপনাদেরকে পাঠাবো, আমার ওয়েবসাইটের লিঙ্কটা পাঠাবো। ওয়েবসাইটের লিঙ্কটা পাঠাবো, আপনারা চলে আসবেন কোথায়, কন্ট্যাক্ট পেজে চলে আসবেন। এখান থেকে এই যে কন্ট্যাক্ট পেজ, এখানে এসে আপনারা এখানে একটা আমাকে এসএমএস পাঠাবেন। আমি কন্ট্যাক্ট পেজের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এই পেজটাতে গিয়ে আপনারা আমাকে একটা এসএমএস পাঠান। আমি দেখুন লিঙ্ক দিয়ে দিয়েছি, এই লিঙ্কটাতে যান, দিয়ে দুটো একটা এসএমএস পাঠান।
তাহলে আমরা এটার ডেটাও কোথায় আসে আমরা দেখতে পাবো। আশা করছি পাঠিয়ে দিয়েছেন। ওকে, তো আমরা ড্যাশবোর্ডে আসবো, সেখান থেকে আমরা কোথায় যাব, এলিমেন্টর, সেখান থেকে সাবমিশন। আবার বলে দিচ্ছি, এই যে ড্যাশবোর্ড, সেখান থেকে এলিমেন্টর, সেখান থেকে সাবমিশন। এর মধ্যে এসে দেখুন, এই দেখুন অলরেডি আপনার এসএমএস গুলো সব চলে এসছে। ঠিক আছে, কোথা দিয়ে আসলাম, ড্যাশবোর্ড, এলিমেন্টর, সাবমিশন। ড্যাশবোর্ড, এলিমেন্টর, সাবমিশন, দেখুন সব চলে এসছে। আমি যদি ভিউ করি আমি দেখতে পাবো যে কে কি লিখেছে, আমি এখানে দেখতে পাবো। যদি ভিউ করি আমি এখানে এসে পুরো সব দেখতে পাবো। আর যদি মনে হয় এই ডেটাটাকে আপনারা এক্সেলে ডাউনলোড করবেন, দেখুন এই পাশে এক্সপোর্ট অল টু সিএসভি আছে। এই যে সোজা দেখুন একটা অপশন আছে এক্সপোর্ট অল টু সিএসভি, এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের ওটা সিএসভি তে এই দেখুন ডাউনলোড হচ্ছে। কি করলাম, ড্যাশবোর্ড, সেখান থেকে এলিমেন্টর, সেখান থেকে সাবমিশন। ড্যাশবোর্ড, সেখান থেকে এলিমেন্টর, সেখান থেকে সাবমিশন। সাবমিশনের মধ্যে এসে আপনারা সমস্ত দেখতে পাবেন ডেটাগুলো। এক্সপোর্ট করতে চাইলে আপনারা এখান থেকে কিন্তু এটা এক্সপোর্ট করে নিতে পারেন। এটা আশা করছি ক্লিয়ার সবার কাছে। আমাকে জানান। হ্যাঁ, এই মেইলটা সিপ্যানেল থেকে লগ ইন করতে পারবেন, জিমেল দিয়েও লগ ইন করা যায়, সেটা একটা অ্যাডভান্স বিষয়। এই পর্যন্ত কি সবার কাছে ক্লিয়ার, একটু জানান। কতগুলো বিজনেস মেইল ক্রিয়েট করা যায়, 5টা। যারা প্রগতি প্ল্যান নিয়েছে তারা 5টা করতে পারবেন। বেঙ্গলি কিভাবে লিখবেন, যেরকম মোবাইলে লেখেন সেরকম ওখানে লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। সি প্যানেল কোথায় পাবো, এই তো স্যার এটা কঠিন প্রশ্ন, সি প্যানেল কোথায় পাবো। বাকিদের ক্লিয়ার। ম্যাক্সিমাম মেল করা যাবে, আই থিঙ্ক এখানে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। যতক্ষণ আপনার স্ট্রেস থাকবে ততক্ষণ আপনারা এটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বিজনেস মেল ওয়েবসাইটে লিংক করতে পারেন, কোনো অসুবিধা নেই। সার্চ ইঞ্জিন অফ করবো, কিভাবে দেখিয়ে দেবো। হ্যাঁ, এই বিজনেস মেলটা ফ্রি। ওকে, তো সি প্যানেলে কোথা দিয়ে আসবেন, চলে যাবেন বাংলা সার্ভার। বাংলা সার্ভারে গিয়ে আপনারা লগ ইন করবেন। এই যে লগ ইন করবেন, আপনারা আপনাদের মেল আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর চলে যাবেন কোথায়, সার্ভিস। সার্ভিস, সেখান থেকে আবার এই সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লগ ইন টু সি প্যানেল আছে, এখানে গেলে আপনারা সি প্যানেলে লগ ইন করতে পারবেন। ওকে, তো এটা হয়ে গেল। এবার আমি দেখিয়ে দেবো যেটা, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে এই ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ চ্যাট কিভাবে নিয়ে আসবেন। এর জন্য আমরা কোথায় চলে যাব, প্লাগইনস। কোথায় চলে যাব, প্লাগইনস চলে যাব, ড্যাশবোর্ড, সেখান থেকে প্লাগইনস, সেখান থেকে অ্যাড নিউ প্লাগইনস। ড্যাশবোর্ড, সেখান থেকে প্লাগইনস, সেখান থেকে অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইনে চলে গেলাম। এখানে আমরা কি সার্চ করব, চ্যাটি, CHATY, চ্যাটি বলে আমরা সার্চ করব। কি সার্চ করব, চ্যাটি, CHATY। প্লাগইনটার নাম হচ্ছে চ্যাটি, CHATY। হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য যে প্লাগইনটা আমাদের লাগবে তার নাম হচ্ছে চ্যাটি, CHATY, চ্যাটি। তো চ্যাটিতে যাবেন, এই যে প্রথম যে প্লাগইনটা আছে এটা আপনারা ইনস্টল করবেন। ড্যাশবোর্ড, সেখান থেকে প্লাগইন, সেখান থেকে অ্যাড নিউ প্লাগইন, সেখান থেকে চলে আসবেন। এই যে চ্যাটি যে প্লাগইনটা আছে, চ্যাটি বলে সার্চ করবেন। যে প্লাগইনটা আছে এটা আপনারা ইনস্টল করে অ্যাক্টিভেট।
ঠিক আছে, অ্যাক্টিভেট করার পর যা আসবে সব কেটে দেবেন, ব্যাস। এবার দেখুন চ্যাটি, এখানে যদি আবার ড্যাশবোর্ডে যাই, এখানে এসে দেখুন চ্যাটি বলে একটা অপশন এসেছে, চ্যাটি, নিচের দিকে দেখুন চ্যাটি বলে একটা অপশন চলে এসছে। তো এই চ্যাটিতে আমরা ক্লিক করব। এখানে দেখুন ক্রিয়েট উইজেট বলে অপশন আছে, ক্রিয়েট উইজেট, ড্যাশবোর্ড, সেখান থেকে চ্যাটি, সেখান থেকে ক্রিয়েট উইজেট বলে একটা অপশন আপনারা পাবেন। কি অপশন পাবেন? ক্রিয়েট উইজেট, এই অপশনটা আপনারা এখানে পাবেন। এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নাম দেওয়ার দরকার নেই। এই দেখুন হোয়াটসঅ্যাপ, ফোন দুটো আমাদের চলে এসেছে। আমরা এখানে মেল আইডিও অ্যাক্টিভ করতে পারি, আবার আমরা চাইলে এখানে মেসেঞ্জার, যা খুশি আছে আমরা এখানে কিন্তু সবকিছু অ্যাক্টিভ করতে পারি। ঠিক আছে, তো আমি মেল রাখছি না, আমি রাখছি কি হোয়াটসঅ্যাপ আর ফোন, এই দুটো অটোমেটিক চলে এসছে আমাদের। এখানে এসে আমরা কি করব, এখানে আমাদের ফোন নাম্বারটা বসাবো, +91 দিয়ে বসাবেন। ফোন নাম্বারটা এখানে ডাইরেক্ট বসিয়ে দেবেন, আর এখানে এসে হোয়াটসঅ্যাপ বাটনে এখানে আপনার জাস্ট নাম্বারটা বসাবেন। নাম্বারটা বসিয়ে দিলাম, এই যে এখানে আমরা ফোন নাম্বার দিলাম, এখানে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম। দেওয়ার পর কি করব, ওকে ওকে, তো করার পরে আমরা এটাকে সেভ করে দেবো। সেভ করে দিলাম। এবার এখান থেকে এটাকে কেটে দিলাম। আমি যদি আমার ওয়েবসাইটটা আবার ভিজিট করি, দেখুন নিচে একটা অপশন চলে এসছে, এই দেখুন এখানে ক্লিক করলে এই দেখুন হোয়াটসঅ্যাপ আর কল বাটন চলে এসছে। হোয়াটসঅ্যাপে ক্লিক করুন, দেখুন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে। আপনারা এখানে আরো একটা জিনিস অন করে দিতে পারেন, এটাকে অন করে দিতে পারেন। এটাকে যদি অন করে দেন তাহলে কি দেখা হবে দেখি। এখানে ক্লিক করলাম, হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, চলে যায় কেন? হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে। ওকে, এটাকে মানে সেভ করি আমরা। এই দেখুন এখানে হোয়াটসঅ্যাপ চ্যাট চলে এসছে। ঠিক আছে, তো আমরা কি করলাম আরেকবার আমরা দেখে নিই। আমরা কি করলাম, ড্যাশবোর্ডে যাব, সেখান থেকে চলে যাবো কোথায়, চ্যাটিতে, ড্যাশবোর্ড, সেখান থেকে চ্যাটি, ড্যাশবোর্ড, সেখান থেকে চ্যাটি। চ্যাটিতে যাওয়ার পর আমরা কি করবো, এটাকে আমরা রিমুভ করে দিই, যেটা আগে ছিল সেটাকে আমরা ডিলিট করে দিলাম। ড্যাশবোর্ড, সেখান থেকে যদি আমরা চ্যাটিতে আসি, চ্যাটিতে আসার পর আমাদের সামনে এরকম দেখাবে। এখানে কি করব, ক্রিয়েট উইজেটে আমরা ক্লিক করব। ক্রিয়েট উইজেটে ক্লিক করার পর আমরা জাস্ট নিচে চলে আসবো। এখানে এসে আমাদের ফোন নাম্বারটা দেব, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেব। দেওয়ার পর আমরা কি করব, এই যে এনেবল হোয়াটসঅ্যাপ চ্যাট